মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের মুবারকে রোজা রাখবে, সুম্মা ইতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অথবা রমাদানের মুবারকের পরের মাস শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা আদায় করবে, কানা কাসিয়ামিদ দাহরি, এই 6টি রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর, গোটা বছর রোজা রাখার মতো সওয়াব তাকে আমলনামায় দান করে দেবেন। কথা বোঝা গেছে? তাহলে এখন তো রোজা রাখা আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে। পূর্বের কমপক্ষে 15-20 বছরের ভিতরে এইবার রমজানে মানুষ যেভাবে স্বস্তিতে বাংলাদেশের মানুষ রোজা রেখেছে, বিগত 15-20 বছরের ভিতরে এইরকম সুযোগ তৈরি হয় নাই। হয় বৃষ্টি, তা না হলে প্রচণ্ড গরম, তা না হলে আবহাওয়ার সমস্যা। কিন্তু এই বছরটা তুলনামূলকভাবে আবহাওয়া ভালো ছিল। আশা করা যায় আগামী বছরে আরও সুন্দর আবহাওয়া আমরা পেতে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, কবুল করুন, সকলে পড়ি আমিন। এখন বর্তমানে যে অবস্থা আছে, 6টি রোজা কঠিন কোনো বিষয় নয়। এখানে আমরা যারা রোজা রেখেছি, আমাদের ঘরে মা বোনরা যারা রোজা রেখেছে, তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিব, এই মাসে আমরা 6টি রোজা রাখবো। যদি পারি একটা ভেঙে ভেঙে রাখতে পারি, একসাথেও যদি কেউ রাখে তাদের যে খুব বেশি সমস্যা সেটি নয়। আমরা এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের সওয়াব দান করে দিবেন। হাদিসের ভাষায় হচ্ছে কানা কাসিয়ামিদ দাহরি, গোটা বছর রোজা রাখার মতো সওয়াব। আর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করলো, নেকির কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য সেটাকে বাড়িয়ে 10 গুণে তাকে সওয়াব দান করব। অর্থাৎ কোনো মানুষ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তাকে আমি আল্লাহ তাআলা 10 টাকা দান করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি কোনো মানুষ রোজা রাখে, তাহলে কয়দিন রোজা রাখার সওয়াব? কথা বলেন? 10 দিন। 1 মাস যদি আমরা রোজা রাখি, এই 1 মাসের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কয় মাস রোজা রাখার সওয়াব দান করবেন? 10 মাস। আর যেহেতু রমজানে 1 মাস রোজা রেখেছি, এইটার কারণে আমাকে আল্লাহ তাআলা সওয়াব দেবেন 10 মাসের। 1 গুণ 10 সমান সমান 10 মাসের। এইবার এই মাসে যদি আমরা 6টা রোজা রাখি, তাহলে এই 6টা রোজাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, কত হয়? 6 10 60, 2 মাস। তাহলে ওই গেল 10 মাস, এই হচ্ছে 2 মাস। গোটা 12 মাসের সওয়াব এই 6টি রোজার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আলহামদুলিল্লাহ। আরেকটা মাসআলা অনেকেরই জানা দরকার, সেটা হচ্ছে পুরুষদের অসুস্থতার কারণে, বিভিন্ন জরুরতের কারণে, সফরের কারণে রোজা ভেঙে যেতে পারে। যদি কারোর রোজা ভাঙতি থাকে, যে আমার 2, 4, 5টা রোজা ভাঙা হয়ে গেছে, এটা ওজর বিশেষ শরিয়াতের কারণেই, শরিয়াত যেভাবে বলেছেন ঠিক সেভাবে, তাহলে আমি এই 6টা রোজা আগে রাখবো নাকি ওই কাজা রোজাগুলি আগে রাখবো? এই কথার উত্তর হচ্ছে, কাজা রোজা রাখা আপনার জন্য ওয়াজিব। তো যেহেতু এই মাসের রোজাগুলো সুন্নাত, তো সুন্নাত আর ওয়াজিব এই আমলটা যদি এক জায়গায় হয়, তাহলে আপনারা বলেন তো ওয়াজিব আগে করতে হয় নাকি সুন্নাত আগে করতে হয়? ওয়াজিব। এজন্য আপনি আগে ওয়াজিবগুলি পালন করবেন। যে রোজাগুলো আপনার কাজা আছে সেই রোজাগুলো আগে পালন করবেন, তারপরে সুন্নাহ। মনে থাকবে? আর মা বোনদের ব্যাপারে যাদের রোজা ছুটে গেছে, এই ভাঙা রোজাগুলো আগে রাখবেন। আরও একটা মাসআলা অনেকে জানতে চায় যে হুজুর, আমার তো 5, 6, 7টা রোজা ছুটে গেছে, তো আমি যদি এই নিয়াত করে রোজা রাখি যে আমি ওই রোজাও রাখলাম আর এই 6টাও রাখলাম, তাহলে এই এক নিয়াতে 2 রোজা আদায় হবে কি হবে না? অর্থাৎ আমার 6টা রোজা মনে করেন যে রমজানে ছুটে গেছে, এখন আমি যদি এই 6 রোজা, নফল রোজা বা সুন্নাত রোজা, এই নিয়াতও করলাম আর ওই ভাঙা রোজার ওই নিয়াতটাও করলাম, তাহলে এই 6 রোজা রাখলে 2টি আদায় হবে কি না? এইটার সহজ উত্তর হচ্ছে হবে। সহজ উত্তর কি? হবে। তবে আপনি এইটা আলাদা করার চেষ্টা করবেন। যেহেতু এইটা ওয়াজিব বা সেরকম গুরুত্বপূর্ণ বিষয় নয়, নফলের পর্যায়ে, সেহেতু এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে যে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে, এর কোনো দলিল আদিল্লাদি ওই রকমভাবে পাওয়া যায় না। যেহেতু সওয়াবের কাজ, সারা বছর রোজা রাখার সওয়াব, আপনি অবশ্যই গুরুত্ব দিবেন। গুরুত্ব দিয়ে যদি আলাদাভাবে আদায় করতে পারেন, অনেক চমৎকার হবে, অনেক সুন্দর হবে। তবে চেষ্টা করবেন আলাদা আলাদা করার। আর একান্তভাবে যদি আপনি আলাদা আলাদা করে রাখতে না পারেন, তো একসাথেই করে দেন না। মোটে না রাখার চাইতে রাখাই তো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।